যারা জাহান্নামে যাবে তাদের দুইটা অপরাধ আমি সবচাইতে বেশি পেয়েছি। কোরআনে কারিমের সূরা মুলকের 10 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্যটা দিয়েছেন। জাহান্নামের ফেরেশতা দারওয়ান মালিক জিজ্ঞাসা করবে, কেন আসলে জাহান্নামে? قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায়নি? ওরা বলবে, হ্যাঁ গিয়েছিল, কিন্তু কথা শোনার পরে বলেছিলাম এই বেটা মিথ্যা কথা বলে। এরকম কিছু আল্লাহ তোমাদের জন্য আমাদের জন্য নাযিল করেনি। ফেরেশতা মালিক জাহান্নামের ফেরেশতা দারওয়ান যিনি দায়িত্বে আছে, পাহারাদার, উনি বলার পরে ওই মানুষগুলো বলবে, আমরা যদি ওই সময় নবীদের কথা আলেমদের কথা শুনতাম আর যদি আমাদের বিবেককে কাজে লাগাতাম তাহলে আর জাহান্নামে সাঈর নামে এই জায়গায় আসা লাগতো না। তাফসিরে কাবীর মুফাসসিরিন ইকরাম আয়াতের তাফসীর করতে গিয়ে দুইটা বিষয় সব সময় বেশি সামনে দিয়েছেন। যারা শোনার পরেও না শোনার ভান করে থাকছেন, আর যারা তাদের কমন সেন্স বিবেক, এটা আল্লাহ সবাইকে দেয়নি। গরুর বিবেক আছে, কথা বলে না কেন? ছাগলের বিবেক আছে, কুকুরের, কিন্তু আজ পর্যন্ত আপনি এটা শুনেছেন যে কোন কুকুর মারা যাওয়ার পরে কুকুর যে লাশের উপরে ডান্স দেয়? ওর বিবেক নেই, তারপর ওই কাজটা করে না। আপনি কি মানুষ হয়ে গেলেন যে আপনার বিবেকে কাজ করলো না? কোন নেশায় মেতেছিলেন আপনি? এখানে যারা বিবেক কাজে লাগাবে না তারা যে মানুষই হোক না কেন কিন্তু জাহান্নামে যাবে। আর এটা 15.5 বছরের সবচাইতে বেশি ছিল এই দেশে। বিবেকটা আমাদের কাজে লাগে। বিবেক যদি কাজে লাগতো আমার মনে হয় 15.5 বছরের 15 ঘন্টা অনেকে টিকতো না। এই যে কিছুদিন আগে আমি জেলখানা থেকে বের হয়েছি, আমার সাথে একজন ছিল ওসি সাহেব, আমি নাম নিলাম না। লোকটা আমার বলছে, হুজুর এই যে শেষের দিকে যে ভোটটা গেল, বিশেষ করে 18 সালে, এই ভোটের সময় আমি বাইরে ছিলাম। আমি একেবারে শুরু করলাম সেই রাত 12টা থেকে শুরু করে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত, তার মানে ফজরের আজানের আগ পর্যন্ত একাধারে ভোট মারতে থাকলাম। মন মতো মারলাম যত পারি, কারণ 3-4 ঘন্টা সময় পেয়েছি। আমি না কেন, আমার যা দল বলছিল সবাইকে নিয়ে একেবারে আল্লাহর নাম নিয়ে আমি শুরু করেছি। ফজরের আজানের আগ পর্যন্ত কাজটা করার পর বাক্স জমা দিয়ে দিলাম, গোসল করলাম, তওবা তিল্লা করে এবার নামাজে দাঁড়ালাম। আরে শয়তান, একটা কাজ করলেন আপনি, হুজুর করব কি? এইটাই নিয়ম, উপরের নির্দেশ। যারা দিনের বেলা ভোট চাইছে দিনের আগেই যেন হয়ে যায়। এটা তাহাজ্জুদের নামাজ সময় থেকে শুরু করেছি আমরা। কাজটা যেহেতু ভুল হয়ে গেছে, বিবেকে মেনে নিচ্ছিল না, এই জন্য গোসল করে তওবা করে নামাজে দাঁড়িয়েছি। আল্লাহ যেন মাফ করে দেয়। এইরকম মানুষকে আল্লাহ মাফ করবে না, কারণ আপনি জেনে শুনে অপরাধ করেছেন। কথা বলেন না কেন? এই দৃশ্য যে দেখলাম 2006 সালের 28শে অক্টোবর, মনে মনে ভাবলাম আল্লাহ মনে হয় এইরকম সন্ত্রাসী মানুষদেরকে আর এ দেশের জায়গাতে পৌঁছাবে না। না, ধারণা উল্টিয়ে গেল। 2 বছর পরে দেখে আল্লাহ ওদেরকে দিয়েছে। সে যেভাবে দিক, শুধু দিয়ে শেষ করেনি। মনে করলাম 5 বছর যাই হোক টিকবে, এরপরে মনে হয় পড়ে যাবে। দেখি না, পড়ে নাই। 13 সালে আবার টিকে গেল, 18 সালে আবার টিকে গেল।
24 সালে মনে করলাম না আর টেকার মতো কায়দা নেই, কিন্তু আল্লাহ তাও টিকিয়ে দিল। এই আয়াতটা যখন আমি তাফসীর পড়তাম মনে মনে ভাবতাম আল্লাহ এই আয়াত কি এমনি এমনি দিয়েছেন নাকি, অথচ দেখলাম না আমার এই ধারণা আল্লাহ পুরো পাল্টিয়ে দিয়েছেন। হাত্তা ইযা ফারিহু বিমা উতু, আল্লাহ বলেন ওদের এই পাওয়া নিয়ামত দান করা আছে, সিয়ার ক্ষমতা প্রভাব প্রতিপত্তি, এটা পাওয়ার পরে যখন ওরা খুশিতে আত্মহারা, ওরা যে খুশিতে আত্মহারা ছিল এটা আবার ওয়াজ করা লাগবে, এটা জানেন না? গতকালকে যিনি ধরা পড়েছেন আপনাদের এই পাশে টাঙ্গাইল, এখানকার যিনি ছিলেন ডক্টর আব্দুর রাজ্জাক, এটা জ্ঞান পাপী লোক। 2013 সালে শাপলা চত্বরে আলেমদেরকে বলছে আমি হত্যা করে রাত 12টার পর থেকে 2টা পর্যন্ত পুরা সাফ করে দিয়েছি। এই যে মানুষ হত্যা করার পরে নিচে আবার ভিডিও বার্তা দিচ্ছে, কি মানুষের ভেতরে পড়ে তা অহংকার করে বলছিল। আল্লাহ পাক বলেন যখন ওরা সর্বশেষ চূড়ায় পৌঁছে গেছে, আখাযনাহুম বাগতাতান, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ, আখাযনাহুম বাগতাতান, আমি আল্লাহ নিজে তখন তাদেরকে ধরেছি। কেমন করে ধরলাম? বাগতাতান, আকস্মিক ভাবে, যে দুপুরের খাবার খাবে তাও সময় পায়নি। কথা বলে না কেন? বাগতাতানের যত অর্থ আছে তার এইটা অর্থ। বড় আশা ছিল দুপুরের খাবার খাবে, কত কিছু রান্না করেছিল, খেতেও পারেনি। 5 মিনিট সময় চেয়েছিল দেশের মানুষের জন্য কিছু বলবে, তাও সময় দেয়নি। এটা দেয়নি কি সেনাবাহিনীর প্রধান না আল্লাহ? আল্লাহ ওই বান্দাকে দিয়ে বলছে তাড়াতাড়ি ওতে বিদায় কর, কারণ আমি ধরেছি এটা ছাত্র জনতা, এটা উপলক্ষ, এটা ধরেছে সরাসরি কে? কেন? কারণ মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, সীমা অতিক্রম করে, তখন আল্লাহ আর ছেড়ে দেয় না। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন ওরা পাপে যখন একেবারে পরিপূর্ণ করে ফেলেছে, তখন এই মানুষগুলোকে আমি আল্লাহ এমন ভাবে ধরেছি, আযাবুম মুহিন, অপমানজনক শাস্তি দিয়ে। কি অপমান করেছে আপনি তাকান। এই যে কালামানিক, ওরে কলার পাতা শুয়েছে, ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। হ্যাঁ, বিসি উড়ে গেছে। পিটানো পিটিয়েছে মানুষেরা, বিসি নেই। একজন বাংলায় কে যেন ড্রাইভিং করে দিয়েছে, তাই বলে আমার বিসিতে মারবে। আমি এই মহিন শব্দটা ওর সাথে মিলিয়েছিলাম। এই 15.5 বছরে জালেমদের কথা মতো সব চাইতে বেশি আলেমদের অপমান করার জন্য এই লোকটা উঠে পড়ে লেগেছিল। আলেমদের তালিকা করত, যারা কোরআন প্রচার করে তাদের আমার নামও দিয়েছিল। আল্লাহ উল্টিয়ে ওর নামকে তালিকায় এনে দিয়েছে। যে অবস্থা তৈরি করেছিল এই মানুষগুলো, আল্লাহ কোরআনটা সিস্টেম পাল্টিয়েছে। বাস্তবতা দেখুন, আল্লাহ বলেন এমন বাগতাতান করে ধরলাম আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, এই মানুষগুলো হতাশ হয়ে গেছে। হতাশা, কালো চিহ্ন তাদের প্রত্যেকের চেহারার ভেতরে আল্লাহ ভাসিয়ে তুলেছে। তার প্রমাণ এই যে এই দরবেশটা, এত বড় বড় সাদা দাড়ি কেটে নম হয়ে গেছে। কোর্টে সেই দিন তোলে দেখিনি ওর চেহারার ভেতরে কি। প্রত্যেকটা জালেমের চেহারার ভেতরে এখন হতাশা বেঁচে উঠতেছে। অথচ এদিকে তাকান স্টেজের দিকে, এখানে অনেকেই ছিল এরকম ছেলে, হতাশা না। আমার মনে হয় জেলখানায় এদেরকে কড়া লাগিয়ে নিয়ে যাওয়ার সময় মুখে হাসি ফুটে উঠেছে।
আর জালেমদের এই ডক্টর আব্দুর রাজ্জাক আজকে আদালতের এজলাসে দাঁড়িয়ে হাওমাও করে কাঁদছে। কয়েকদিন আগে আমারও মামলা ঢিসমিস হয়ে গেছে, ওই দিন আমার শেষ হাজিরা ছিল, যে দেখি হাজি সেলিম শিশুর মতো কাঁদছে, আমার ছেড়িয়ে দিন, ছেড়িয়ে দিন। শয়তান, কথা তো হারাম বলতে পারে না, সেরকম নৌকা বলতে গিয়ে হৌকা বলে ফেলে। অথচ 5 তারিখের আগে ওর যে দাপট, ওর যে গোনা, ওর যে পাপ, শয়তান পর্যন্ত চিন্তা করেছে যে এত নিচে মানুষ নামলো কি করে। শরীর চলে না, অসুস্থ বলে, অথচ মেয়ে লোক নিয়ে নাচানাচি করছে। এটা দেখাতে জীবনে আল্লাহ সহ্য করবে কি করে আপনার এই পাপ? শরীর যা চলে, সে যদি কিছু করতো মেনে নিতাম। যে কয়টার নামে এখন নারী কেলেঙ্কারি বের হচ্ছে, একটারও আমার মনে হয় এই মানিকের মতো মিশি নেই। হ্যাঁ, প্রত্যেকটা চরিত্র এরকম। আপনি একটা চরিত্রবান লোক দেখান, এই জালেমদের দোষর যারা ছিল যে এইটা চরিত্রবান। আপনি মনে করছেন হারুন আঙ্কেলের চরিত্র ভালো? কিসের চরিত্র? ওর নামে এখন যে সমস্ত ভিডিও বের হচ্ছে, শয়তান পর্যন্ত আমার মনে হয় বিশ্বাস করতো না, অথচ বিশ্বাস এখন করা লাগছে। আর এই মানুষগুলো আমাদেরকে রিমান্ডে নিয়ে, এই শয়তানের মতো মানুষ, এই যে বিপ্লব, এই হারুন, এই আসাদুজ্জামান, এই মনিরুল, এরা রিমান্ডে আমার চোখ বাঁধা অবস্থায় নিয়ে গিয়ে মাটির নিচে নিয়ে বলতো, এই দেখেন আপনার বড় হুজুরের ভিডিও। অডিও রেকর্ড শোনাতো হযরত মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ওনার সাথে একটা যুবতী মেয়ের কণ্ঠস্বর নকল করে কিভাবে যেন কম্পিউটারের মাধ্যমে লাগিয়ে ওটা আমার অডিও শোনাতো, এই দেখেন আপনার হুজুর কি বলে। মানে যে কথাগুলো শুনেছে 8 মিনিট 10 মিনিট, এটা কোনো স্বামী স্ত্রীর বিছানায় ছাড়া কেউ বলে না, এত নিকৃষ্ট কথা। আমারে বলছে বিশ্বাস করেন, আমি বলছি না, এ কথা আমার বিশ্বাস হয় না। বলছে আমরা জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমরা বিশ্বাস করি। ও হুজুরের চরিত্র এরকমই। এদের চরিত্র খারাপ বানানোর জন্য ওরা কি করেছে আমি নিজে দেখেছি। এই যে ছোট হুজুর বলে পিসকে হুজুর একটা ছিল না, রাফিকুল ইসলাম মাদানী, হুজুর আমার সাথে প্রথমে 2 মাস ছিল জেলখানায়। আমার বলতো হামজা ভাই, রাতের বেলা আমারে এই হাতির ঝিলে নিয়ে যেত রাত 12টা 12:30টার দিকে, 2 কোলের রাস্তা ব্লক করে দিয়ে আমার পোড়া উলঙ্গ করে, এরপরে শার্ট পরাতো, প্যান্ট পরাতো, হাতে একটা সিগারেট দিত, আর অর্ধ উলঙ্গ একটা মেয়ে লোক এনে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলতো। বলতে এইটা সকালবেলা ছেড়ে দেব, দেশের মানুষ বলবে যে হুজুরের চরিত্র কেন। ছোট মানুষ এমনিতে, হ্যাঁ আসলে ছোট মানুষ, বয়স যাই হোক, আমার যে পর্যন্ত আমার হাওমা করে কাটাকাটি অবস্থায় বলেছে, হামজা ভাই আমি তখন এত অসহায়, এক এসআইকে ডাক দিয়ে বললাম, ভাই আপনারা যা করছেন এটা কি হারুন সাহেব জানেন? জানেন আমার, উনি তো করাচ্ছে। কত নিচে নেমেছিল মানুষেরা, আল্লাহ ওদেরকে এত নিচে নামিয়েছে। বলছে ওই সময় আমি বড় দোয়া দিয়েছি, আল্লাহ তোমার ছোট্ট গোলামের সাথে ওরা যা করে তুমি তো দেখতে পাচ্ছ। আমি এই মজলুম অবস্থায় বড় দোয়া দিলাম, আল্লাহ তুমি হারুনকে দেখো। আল্লাহ ঠিক দেখেছে, এমন অবস্থা করে দিয়েছে 3 ইঞ্চি। ওরা কিশোরগঞ্জের বদনাম করে ফেলেছে। কথা বলে না কেন? কয় ইঞ্চি বলেন তো? হ্যাঁ, সারা দুনিয়া জানে, এমনকি মেয়ে লোক জিকির করছে দেখলাম 3 ইঞ্চি 3 ইঞ্চি। এত নিচে আল্লাহ নামাতো না, আলেমদের বিপক্ষে যাওয়ার কারণে আল্লাহ এত নিচে নামিয়েছে। এই মালায়ন বিপ্লব, এটা ধরা পড়বে, এটাও আছে, এটাও দেখবেন 2-1 দিন পরে বের হবে। আমার মনে হয় এর যদি জনগণ পায় পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। শয়তানের কথাবার্তা ছিল উল্টা পাল্টা।
আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নামের 44 নম্বর আয়াতটা নাযিল হয়েছে যে ১৫০০ বছর আগে, আর আমি এখন পড়ার পরে মনে হচ্ছে ২৪ সালের ৫ আগস্টে আল্লাহ দেখে লিখে নাযিল করেছে। এই কথা বলছেন এখন। এই জন্য আমরা যারা কোরআন প্রচার করতে আসব তাদেরকে আল্লাহ আদেশ দিচ্ছেন, কিতাবুন উনজিলা ইলাইকা, এই একটা কিতাব, হে নবী আপনার প্রতি এক কিতাব আমি নাযিল করেছি। ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি, যখন আপনি কোরআন দিয়ে মানুষদেরকে সতর্ক করবেন তখন আপনার মনের ভেতরে কোনো দ্বিধা, দ্বন্দ্ব, সংশয়, সন্দেহ, সংকীর্ণতা, ভয়, ভীতি এগুলো যেন কাজ না করে। এটা কোরআন প্রচারকদের দায়িত্ব। দিচ্ছেন কে? আরো জোরে বলেন। এই 15.5 বছরও কোরআন প্রচার হয়েছে, কিন্তু ভয়ে ভয়ে। এক কথা বলেন না কেন? যারা প্রচার করতে আসতো 14 রকমের শর্ত জুড়ে দিত, এজন্য জানার পরও তারা প্রচার করতে পারতো না। আর যারাই 2-1 প্রচার করেছে তারাই মামুনুল হকের মতো মিথ্যা মামলা নিয়ে 3-4 বছর জেল খেটেছে। আমারে যে মামলা দিয়েছিল শয়তানও বিশ্বাস করবে না, কিন্তু ওরা বিশ্বাস করত। কোন পাগল নাকি সেই সিরাজগঞ্জ থেকে একটা কাঁচি নিয়ে এসেছিল, ধান কাটা কাঁচি, সংসদের সামনে ঘুরছিল। পুলিশ ধরে বলেছে কি করো? সংসদ ভেঙে ফেলবো। ভেঙে ফেলবো মানে? হ্যাঁ, আমি আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি। নিয়ে আয় আমির হামজারে, এই অপরাধে আমরা ধরে নিয়ে এসেছি 3 বছর। কয় বছর? অথচ এই মামলায় যদি আমার সাজাও লাগিয়ে দিত সর্বোচ্চ 3 মাসের বেশি আমার সাজা হয় না। 30 বারের উপরে আমার মামলাটা উঠেছে, আমার জামিন দেয়নি। অথচ এই 5 তারিখের পরে মামলা তুলতে দেরি। সেই জজ নিজেই বলছে কি দেখে বিচার করব, কোনো মাল নেই, ছেড়ে দিলাম। খালাস করে দিয়েছে আমাদেরকে। বলতে গেলাম মনে মনে যে জজ সাহেব এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, তখন তো বলেননি যে কোনো মাল নেই, খালি বলেছেন যে না জামিন হবে না। এখন হঠাৎ করে যে মাল পাচ্ছেন না মানে? এই কথাই বলতো হুজুর কিছু করার নেই, হাত বাঁধা। কি ছিল? এইটাই চলেছে বিচার ব্যবস্থায়, এইটাই চলেছে প্রশাসনে, এইটাই চলেছে চিকিৎসা বিভাগে, এইটাই চলেছে শিক্ষা ব্যবস্থায়। বাংলাদেশে যত বিভাগ আছে প্রত্যেকটা বিভাগে যারাই দায়িত্ব ছিল প্রতিটি মানুষের হাত বাঁধা ছিল, হাত শুধু খোলা ছিল শেখের বেটির। আজ এই বিচারপতির হাত যেমন খুলে গেছে, উনি যেমন ন্যায় বিচার করতে পারছেন। আমরা চাই বাংলাদেশে কিয়ামতের আগে যারাই দায়িত্বে থাকবে তাদের যেন হাত আবু সাইদের মতো খোলা থাকে, কারো হাত এই দেশে বাঁধা থাকবে না। আলহামদুলিল্লাহ। ইসলামের শত্রুরা কিশোরগঞ্জবাসী, আমি আমার ঈমান থেকে কথা বলছি। বাস্তবতা এইটা, হাত বাঁধা থাকলে আসলে ন্যায় বিচার পাওয়া যায় না, যেহেতু আমি নিজে প্রমাণ। এজন্য আমরা চাই এ দেশে যেন কারো হাত আর বাঁধা না থাকে। যদি 2-1টা হাত বাঁধা থাকে আমরা খুলে দিতে চাই। কথা বলেন না কেন? আর এই জন্যই তো যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দিতে চাচ্ছি যে আপনারা হাত খোলেন। 100 জনের প্রায় 65 জনের উপরে এখন হাত খোলা হয়ে গেছে, বাকি 35টা এখন ওই জালেমদের দোসররা বসে আছে। আমরা চাই সংস্কার যখন আরম্ভ হয়েছে এই চেয়ার গুলোতে যারা আছে তাদেরকে আপনি সংস্কার করেন। যেগুলো জালেমদের সজ্জায় যে বড় দোসর তাদেরকে একবারে ওয়েস্টি করে দেন, একেবারে জীবনের মতো। ওরা আর ঘুরে আসার দরকার নেই। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন না, রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জার ইন্নাকা ইন তাদারহুম ইউবিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরুন কাফারা। হে আল্লাহ, এটার আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে, কারণ ওর পেট থেকে যেটা আসবে ওটা হবে ওর সাথে ডবল হারামি।
আমরাও নূহ নবীর দোয়াই করছি, আল্লাহ একটাকেও তুমি ছেড়েও না। বিশেষ করে অন্তর্বর্তীকালীন যিনি আছেন তিনি যেন এই দায়িত্বটা পালন করে, কারণ দেশের ছাত্র জনতা এই জন্যই তারে বসিয়েছে। ছাত্র জনতার জন্য এটা দাবি ছিল, এইটাও যে আমরা বৈষম্য রাখতে চাই না। কথা বলুন, আমরা কোন বৈষম্য রাখতে চাই না, সংস্কার করে সব আমরা পাশ দিয়ে ফেলবো। জুলুম যারাই করেছেন কোন ছাড় হবে না আপনার, কারণ আপনি আল্লাহর মামলার আসামি। জালেমরা হামজার মামলার আসামি না, জালেমরা সরাসরি আসামি কার মামলার? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। সূরা সূরা 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ পাক বলেন আমি নিজে জালেমদের বিরুদ্ধে মামলা দেব। আয়াত অনুযায়ী আমি বলতে পারি 15.5 বছরে যারা জুলুম করেছেন আপনারা হয়তো সেরকম টের পাননি। সাতক্ষীরায় যান, চাঁপাইনবাবগঞ্জে যান, চট্টগ্রামে যান, কি হয়েছে এই মানুষগুলো ইসলাম মানার কারণে, মুসলমান দাবি করার কারণে, একামতে দিনের দায়িত্ব পালন করার কারণে বাড়ি ঘর পর্যন্ত তাদের বুলডোজার দিয়ে একেবারে গড়িয়ে দিয়েছে। কয়েকদিন আগে আমি সাতক্ষীরা ছিলাম। বাংলাদেশের দ্বিতীয় ফিলিস্তিন বলা হয় সাতক্ষীরাকে আর চাঁপাইনবাবগঞ্জকে। মানুষ এত অত্যাচার করতে পারে, যা করেছেন 15.5 বছরে তার 15 ভাগের 1 ভাগ করলে আপনি টিকতে পারবেন না। এছাড়া আমার কথা হচ্ছে সংস্কার আরম্ভ হয়ে গেছে, আর এইটার জন্যই যেহেতু দেশের ছাত্র জনতা জনগণ মিলে আপনাকে দায়িত্ব দিয়েছে, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাবো কোন জালেম যেন আর চেয়ারে বসতে না পারে, তাড়াতাড়ি এই ব্যবস্থা করেন। হ্যাঁ, পরিবর্তন হওয়া বললাম না, 100 জনের প্রায় 65 জন হয়ে গেছে, 35 জন এখনো আছে। এই শয়তানগুলোকে আমরা দেখতে চাই না। দু একটা একটু মাঝে মাঝে মাথা বের করে আর ধরা খায়, আমরা চাই যে একটু আসেন। 72 রাকাত নাকি তাহাজ্জুদের নামাজ পড়তো চিটার। তাহাজ্জুদের নামাজ কয় রাকাত? সর্বোচ্চ 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, মানে 8 রাকাত, খুব বেশি হলো 12 রাকাত। আলেম বসে আছে, জিজ্ঞাসা করেন তো, খুব বেশি হলো 12 রাকাত পড়া যায়। 8 রাকাত থেকে 12 রাকাত, আর ও বলছে আমি 72 রাকাত। ইসলামের নিয়ম নীতি ইসলামী করো না, দাঁত মুখ খুলে ফেলা যাবে। ওদের উপরে যেটা আছে ওইটা মিথ্যা কথা বলতে, ওরকম লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, রাহুল বুখারী আয়াত পড়ছে কোরআন শরীফে আর দলিল দিয়েছে বুখারী। তে ওর পেট থেকে যা আসবে তারা তো ওইটাই বলবে। এই কথা বলে না কেন? কি পাগল দেখেন তো, একবার বলতে ববু, একবার বলছে মা। আমার মনে হয় মাথা শয়তান একেবারে খারাপ করে দিয়েছে। সংস্কার আরম্ভ হয়েছে, আমরাও চাই সংস্কার হোক। ওদেরকে আমরা সময় দিচ্ছি এই কারণে, তাছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় ওনারা বসে থাকবে কিয়ামত পর্যন্ত না, আমরা এটা চাই না। বাংলার জামাতের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমাদেরকে যে ওনাদেরকে আমরা যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই। ওনারা সংস্কার করে পরিবেশটা এমন ভাবে নিয়ে তৈরি করুন যেন দিনের ভোট আর রাতি হয়ে না যায়। আবার যদি এইভাবে নির্বাচন দেন দিয়ে দিল কি হবে? শয়তান তো এখনো কিছু আছে, নেই? বলেন। কোরআনের কথা যখনই মানুষকে আপনি বলতে যাবেন, অনেক মানুষ এমন আছে, হারজনের ব্যাখ্যা, অনেক মানুষ এমন আছে তারা আপনার কথা, আল্লাহর এই কথাগুলো না বোঝার কারণে মন খারাপ করতে পারে, এরকম মানুষ আছে। দ্বিতীয় নম্বরে, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে বাংলাদেশের মানুষেরা মানবে। আপনি কোরআনের কথা বলতে গেলে ওইগুলো টিকবে না, এমন ইসলাম এদেশে নেই। এই কথা বলে না কেন? এই যে পীর পূজা, মাজার পূজা, এগুলো ইসলামে আছে? বলেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে এই কথাগুলো আছে। কোরআন দিয়ে বলতে গেলে ওই সমস্তটা টিকবে না। তখন ওই মানুষ যারা ব্যবসা করে খাচ্ছে মাজার বানিয়ে, তারা আমারে দাওয়াত করে খাওয়াবে।
একবার ঝিনাইদহ গিয়েছিলাম, এক পীরের দরবার আমি জানতাম না, আমার নিয়ে গেছে এক বড় ভাই, যে দেখি পীর সাহেবকে মহিলারা পর্যন্ত সেজদা দিচ্ছে। মেজাজ গেল খারাপ হয়ে, আমার বলছে হুজুর শিরিক এ বিষয়ে কথা বলেন। শিরিক কত প্রকার, কি কি শুরু করলাম, শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। এই 4 নাম্বার হুকুক, যেটা আল্লাহর হক, আল্লাহ বাদে সেজদা পাওয়ার হক দুনিয়ায় কারো আছে? ওইটা দেখে দেখে যখন আরম্ভ করেছি, পীর সাহেব ওখান থেকে চিল্লাচ্ছে, ওরে তাড়াতাড়ি নামা, আমার দরবার গেল, তোর দরবার আজকে তুলে দিয়ে যাব। এরকম দরবারের ব্যবসায় যারা আছে, বাবা মরে গেলে আস্তে করে চেয়ারে বসে উনি গদ্দিনসীন পীর, ওটা গদ্দিনসীন শয়তান। কোথায় পেয়েছেন এটা নিয়ম নীতি? বাংলাদেশে 48,000-এর উপরে পীর, শুধু একটা দরবার আমার দৃষ্টিতে আমি পেয়েছি, চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি বাইতুশ শরফে। উনি মারা গেলে ওনার ছেলে পীর হবে না, এই নিয়ম নীতি ওখানে নেই। ওনার পরে শাহ মাওলানা কুতুবউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন ওই দরবারের দায়িত্বে। আমরা চাই ইসলাম এইরকম নিতে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের আগে বলেছিলেন, আমি মারা যাওয়ার পরে আমার ছেলে যেন চেয়ারে না বসে। আব্দুল্লাহ, সাহাবীদের ভেতরে যাকে যোগ্য মনে করো তাকে বসিয়ে নিও, কিন্তু আমার ছেলে যেন না বসে। ও বাংলার মুসলমানের একটা রেকর্ড হচ্ছে, তামাম দেশে কালকে যাবে ইসলাম এইটার নাম। কথা বলেন না কেন? অনেকে বলতে পারতেন না আমি মরণের পরে আমার ছেলেকে বসিয়ে দিও, কারণ সব দিক থেকে হযরত ওমরের ছেলের যোগ্যতা সম্পন্ন ছিল। তারপরেও তিনি বলেছেন না, আমার ছেলে যেন না বসে, কারণ মানুষ আবার কথা তুলবে, ওমর মারা গেছে ছেলেকে বসিয়েছে। তা আপনারা ইসলাম কোথা থেকে নিয়েছেন আমি তো খুঁজে পাই না। বিশ্ব নবী যদি বলতেন আমার পরে আমার চেয়ারে বসবে, আমার ইন্তেকালের পরে আমার মেয়ে ফাতেমা, কেউ নিষেধ করতো? কথা বলেন না কেন? কই, তিনি তো বলেননি। আপনি কি একটা দল গঠন করেছেন যে আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ছেলে বসে পড়ে, আপনার মেয়ে বসে পড়ে? কথা বলেন না কেন? খালি উল্টো পাল্টা ফতোয়া দেন যে আকীদা ঠিক নেই, ওর আকীদা ঠিক নেই। আপনার কিসের আকীদা আছে? বাপ মরে যায়, আপনি আস্তে করে গদ্দিনসীন পীর হয়ে যান। যাদের বলেন আকীদা ঠিক নেই তাদের দিকে তাকান তো। জীবনে যদি এই দলের ভেতরে আপনি একটা প্রমাণ দেখাতে পারেন যে কেউ পদ চেয়ে নিয়েছে, আমি জীবনের মতো মাহফিল বন্ধ করে দেবো। বলেন, এই যে লোকটা বসে আছে জিজ্ঞাসা করেন। জোর করে দায়িত্ব দেওয়ার আগে তারপরও কান্নাকাটি করে নিতে চায় না, আর ওদের দায়িত্ব নেওয়ার জন্য মারামারি হয়। আপনি এরপরও ইসলাম বলছেন না। ইসলাম নেওয়া লাগবে রাসূলের কাছে, সাহাবীদের কাছে। কথা বলেন না কেন? এটা একটা দায়িত্ব, হিসাব দেওয়া লাগবে কিয়ামতে। উনি মারা যাবে, আস্তে করে ওনার মেয়ে বসে বলবে আমি এই দায়িত্বে আছি। কোথায় পেয়েছেন? এর নাম ইসলাম না। সুতরাং ইসলামে যেটা নেই আমরা ওই দল মানি না, ইসলামে যেটা নেই আমরা ওই পীর মানি না। ঠিক শুধু এখানে বলছেন এটা মানতে গেলে দেশে অনেক কিছু হারানো লাগবে। অবশ্য ঠিক। আপনি বলেন তো, আমি যার নাম বলছি এই দেশে জামাতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবির, এই দুইটা সংগঠন আর ইসলামী ছাত্রী সংস্থা, এই তিনটা সংগঠন বাদে আপনি একটা দল দেখান যেখানে দায়িত্ব দিতে গেলে কান্নাকাটি করে, দেখান। আমি সেখানে যাব। আমার ছোট্ট জীবনে আমি পাইনি, কোন জায়গায় পাইনি। জোর করে বসে আবার বলে গদ্দিনসীন পীর, ওটা গদ্দিনসীন টাটকা শয়তান। এই ব্যবসা যারা করে খাচ্ছেন আবহমান কাল থেকে, কোরআনের তাফসীর করতে গেলে তো এগুলো টিকবে না, তখন ওরা আমার বিরোধিতা করবে। হাদিয়া তোফা নজর নিয়ে সাদি তো বন্ধ করে দেবে। ঝিনাইদহ যে পীরের কথা বললাম, ওই দিন আমার হাদিয়া তো দূরের কথা, মাঠ দিয়ে পালিয়ে বাঁচি না। ওটা 13 সালের কথা। তখন আমি এখন আরম্ভ করেছিলাম কেবল মাহফিল বিশ্ববিদ্যালয়ে, তখন আমি সেকেন্ড ইয়ারে না থার্ড ইয়ারে, সেই সময় আমার নিয়ে গিয়েছিল। সেখান থেকে যে তাড়া খাওয়া শুরু, এখন বন্ধ হয়েছে। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আমি তাড়া খেয়েছি। সেদিন বগুড়াতে এরকম কথা বলার পরে মাঠ দিয়ে আমার মনে হয় 1 কিলোমিটার শুধু আমার তাড়িয়েছে পুলিশে।
যে পুলিশ তাড়িয়েছিল ওই গাবতলী থানার ওসি বগুড়ার আবুল কালাম আজাদ, ওনাকে আমারে ধরতে পারলে মানুষ বানিয়ে ফেলতো। কমিটির কাছে পরে বলেছে ওরা ধরতে পারলাম না। আমি এখন বলছি 5 তারিখের পর থেকে আমি আপনারে খুঁজতেছি, আপনি কোথায় আছেন আমি জানি না, যেখানেই থাকেন আপনাকে কিন্তু ছাড়া হবে না। আপনি আমারে খুঁজতেছিলেন, আমি এখন আপনাকে খুঁজতেছি। এজন্য হারাসনের ব্যাখ্যা আমরা যারা করতে আসবো কোরআন প্রচার, তাদের উচিত হবে সামনে যারা আছে না বুঝে মন খারাপ করবেন না, আগে দেখেন আল্লাহ কি বলতে চাই। বলেন তো আমি একটা আমার বাবার কথা বলেছি? যদি বলতাম এখানে যে প্রিন্সিপাল বসে আছে আমার ছেড়ে দিত। হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা, বানানো ইবাদত যারা ইসলাম মনে করে পালন করছেন, কোরআন তাফসীর হলে এগুলো টেকে না, তখন ওরা মন খারাপ করে, ওরা বাধা দেয়, বিরোধিতা করে, এমন এমন কথা বলে যে বলে হুজুর পীর মানে না। পীর মানে না মানে? পীর মানে উস্তাদ, পীর মানে শিক্ষক, পীর মানে মুআল্লিম। আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন, এতটুকুই শেষ। ওর গা পা টিপা লাগবে, বউ দিয়ে দেয়া লাগবে, কোথায় পেয়েছেন? সুতরাং আমরা কোরআন যারা প্রচার করতে আসি আমরা যেন ভয় না পাই, কোন সংকীর্ণতা, দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলোর ঊর্ধ্বে থেকে কোরআন প্রচার করা লাগবে। আর আমরা সেই মন নিয়ে বসেছি। এবার তেলাওয়াত কিন্তু আয়াত আরম্ভ করছি, থাকবেন না? জবান ছেড়ে কোরআন পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ইলা আখিরি আয়াত। সূরা নিসা 176টা আয়াত আছে, 24টা রুকু আছে। 36 নম্বর আয়াতের মাত্র প্রথম অংশটা পড়েছি। এই আয়াতটা যদি 6 ভাগ করেন, 6 ভাগের 1 ভাগ এতটুকু। আমার যতটুকু এই মেধায় কোরআনের উপরে আল্লাহ জ্ঞান দিয়েছেন, এই প্রথম শব্দটার ব্যাখ্যা যদি আমি শুরু করি, আমার এই হিসাবে আমার জীবন শেষ হয়ে যাবে, আয়াতের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। আমার তো মনে হয় দুনিয়া আখিরাত আল্লাহ ওয়া'বুদুল্লাহ এর ভেতরে সব দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা নিসা যখন নাযিল হয়, ইবনে কাসিরের ভেতরে এটা আছে। বিশ্ব নবী বলেন, তামাম দুনিয়াও যদি আল্লাহ আমারে দিয়ে দিত আমি এত খুশি হতাম না। সূরা নিসার ভেতরে 5টা আয়াতে আমি যত খুশি হয়েছি। 1 নম্বরে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, আল্লাহ কারো উপরে যাররা পরিমাণ জুলুম করেন না। কে বলছেন? 2 নম্বরে ইনতাজিতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক বলেন যদি তোমরা বড় বড় অপরাধ থেকে বেঁচে থাকতে পারো, ছোটখাটো অপরাধ আল্লাহ মাফ করে দেবে। 3 নম্বরে আমি সব চাইতে বেশি খুশি হয়েছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন এ পৃথিবীর সব অপরাধ আমি ইচ্ছা করলে মাফ করে দেব, কিন্তু শিরকের গুনাহ মাফ নেই। 4 নম্বরে আমি পেয়েছি ওয়ালাউ আন্নাহুম ইয়াযলামু আনফুসাহুম ইলা আখিরি আয়াত। 5 নম্বরে আমি পেয়েছি ওয়ামা ইয়াকসিবে খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিয়ান ফাকাদ হিতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। এই 5টা আয়াত ভাই আমি আল্লাহর নবী বলছি, এত বেশি খুশি আমি তামাম দুনিয়া যদি আল্লাহ আমাকে দিয়ে দিত আমি এত খুশি হতাম না। আজকে যেহেতু সূরা নিসা থেকে আমরা আলোচনা শুনছি, আজকে যদি এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সবগুলো তো শেষ করা যাবে না। আমি একটা আয়াতের প্রথম অংশ বলেছি ওয়া'বুদুল্লাহ, আল্লাহ বলেন ইবাদত করো আল্লাহর। ইবাদত হবে কার? আরো জোরে বলেন। ইবাদত কি?
শব্দটা ছোট, ইবাদত এত ব্যাপক অর্থবোধক, এটা তামাম দুনিয়া আখিরাত আল্লাহ সবের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন। কোরআন শরীফ থেকে আমি ইবাদত আমাদের জীবন সংক্রান্ত 9টা বিভাগে ভাগ করতে পেরেছি। আমাদের ব্যক্তিগত জীবনে ইবাদত আছে, পারিবারিক জীবনে ইবাদত আছে, সামাজিক জীবনে ইবাদত আছে, রাজনৈতিক জীবনে ইবাদত আছে, অর্থনৈতিক জীবনে ইবাদত আছে, সাংস্কৃতিক জীবনে ইবাদত আছে, ধর্মীয় জীবনে ইবাদত আছে, আন্তর্জাতিক জীবনে ইবাদত আছে, জাতীয় জীবনে ইবাদত আছে। এই 9টা বিষয় পুরা কোরআনে আমি আল্লাহ পাকের এই কোরআন থেকে ভাগ ভাগ করে বের করতে পেরেছি। সুতরাং ইবাদত করা লাগবে আমাদের এই 9টা পুরা জীবনের ভেতরে। কথা বলেন ঠিক কিনা? আমরা আংশিক ইবাদত নিয়ে অনেকেই খুশি। আংশিক মানে এই যে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া শেষ, কিন্তু এগুলোর শিক্ষাও আমাদের জীবনে নেই। এখানে প্রিন্সিপাল সহ ছেলে আমি সহ যারা আমরা বসে আছি, আমি নিজে বলছি, বাম পা দিয়ে যখন টয়লেটে মানুষ প্রবেশ করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, যতক্ষণ কাছে আছেন আপনি 8-10 মিনিট 20 মিনিট, এরপরে যখন বের হবেন, গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া ফানি, এই শব্দ বলা লাগে না? আপনি 8-10 মিনিট যা করেছেন, এই 2টা দোয়া যদি রাসূলের তরিকায় পড়ে বাম পা দিয়ে প্রবেশ করে ডান পা দিয়ে বের হন, 8-10 মিনিট পুরাটাই ইবাদত। এই কথা বলেন না কেন? 8-10 মিনিট পুরাটা কি? আরো জোরে বলেন। রাসূলের জীবনে ছিল এইটা, আপনি ওইভাবে পালন করলেন, এই জন্য এটা কি? বলেন না কেন? আরো জোরে বলেন। এই 10 মিনিট যদি আপনার কাছে ইবাদত মনে হয়, ও বাংলার মুসলমানেরা, বিশ্ব নবী এই কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। এটা যদি বলতে যায় তখন বলে এটা রাজনীতি, এটা ইবাদত মনে করে না। আমরা তো এইটা চাই। আপনি 10 মিনিট যেমন ইবাদত মনে করছেন টয়লেট করা, 10 বছর নবীজি কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, এইটাও আমরা ইবাদত হিসাবে দেখাতে চাই। মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, ফাস্তাজহারাহু, এবং কোরআনকে যারা ইজহার করার চেষ্টা করে, ইজহারের এখানে অর্থ পেয়েছি আমি 27টা। 1 নাম্বার অর্থ ইজহার মানে স্পষ্ট করা, 2 নাম্বার অর্থ ইজহার মানে বিজয় করা, 3 নম্বরে ইজহার মানে হেফাজত করা, হিফজুহু লিখা আছে, 4 নম্বরে ইজহার মানে দাঁড় করানো। এরকম 27টা অর্থ আছে অভিধানে। সুতরাং কোরআন যারা পড়ে এবং কোরআনকে যারা বিজয়ী করার জন্য চেষ্টা চালায়, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, এর বর্ণিত হালালকে যারা হালাল মানে, হারামকে যারা হারাম জানার পরে ছেড়ে দেয়, আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে। আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে? হ্যাঁ, আদখালা মাসের সিগা, অথচ আমি এখনো মরিনি, আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিল কি করে? নবীর এই কথা ঠিক হয়নি। কথা বলেন না কেন? তাহলে এর বাস্তবতা কি? নবীজি কি বোঝাতে চাইলেন? সত্যি যদি আপনি কোরআনে কারিমকে এই পৃথিবীতে বিজয় করতে পারেন, দাঁড় করাতে পারেন, কায়েম করতে পারেন, পরিবেশটা এমন হয়ে যাবে, হালালকে হালাল, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সম্ভব হবে। আমাদের দেশে কোরআনে কারিম কায়েম নেই, এই জন্য হালালকে হালাল জানার পরে আজ আমরা আঁকড়িয়ে ধরতে পারছি না, হারামকে হারাম জানার পর আমরা অনেকে ছেড়ে দিতে পারছি না। কথা বলেন কেন? যদি আমরা পারতাম, নবীজির এই কথা 100 ভাগ কার্যকর আপনি দেখতে পেতেন, পৃথিবীটা মিনি জান্নাত হয়ে যেত। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেন মনে করবা যে আল্লাহ তোমার জান্নাতে দিয়ে দিয়েছে, তার মানে জান্নাতের একটা পরিবেশ আপনি নিজের চোখে দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং কোরআন যদি ইজহার হয়, কায়েম হয়, বিজয়ী হয়, তাহলে এই দেশের ভিত্তিক যে ব্যাংকগুলো থাকবে, ব্যাংক থাকবে কিন্তু ইসলাম দিয়ে। কথা বলেন না কেন?
কিন্তু এই চোর গুলো, এই ডাকাত গুলো, এই সন্ত্রাসী, এই কোলাঙ্গার গুলো এই 15.5 বছরে ইসলামী ব্যাংক নামে অর্থনীতি দিয়ে চলতো, ওরা পুরা ফকলা করে ফেলেছে। এক দরবেশি টাকা খেয়েছে 34-36 হাজার কোটি টাকা। এস আলম খেয়েছে 50 কোটি টাকার উপরে। এত টাকা যদি এক ব্যাংক থেকে নিয়ে যায়, সে ব্যাংক থাকে কি? অথচ এটা যে একটা ইবাদত ছিল, দেশের মানুষ অনেকে বুঝতো না। ওই অ্যাকাউন্ট করে সোনালী, রূপালী, চৈতালি। কথা বলছেন না কেন? আপনি মুসলমান নামাজ পড়েন যেমন ফরজ মনে করে, ইসলামী অর্থনীতি মানা দরকার ছিল ওই রকম মনে করে। এই জন্য আপনার উচিত হবে লেনদেন যদি করেন, কারবার যদি করেন, ইসলাম যেখানে অন্তত আছে সেখানে কিছু না হলেও কিছু করা দরকার। যদি বলেন ওরাও তো খায়, হ্যাঁ খায়, কারণ এই দেশে সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে কায়েম না হবে, কোন ফেরেশতাও যদি এসে ব্যাংক দেয়, সে তার ওষুধ খাওয়া লাগবে, পারবে না সে। এই জন্য যতদিন পর্যন্ত এটা কায়েম না হচ্ছে, ততদিন এরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে এই ব্যবস্থা আছে, আপনি যদি একেবারেই সুদ খেতে না চান, সে ব্যবস্থা আছে, কিন্তু আপনি তো ছাড়বেন না। আপনি নেন, সুদের টাকা যদি নেন, ওই টাকা নিয়ে আসবেন, নিজের আসল টাকা রাখার পরে ওই সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া মানুষকে দিয়ে দেবেন। কথা বুঝতেছেন? তারপরও হাতে পায়ে ধরে বলি, ইসলামী অর্থনীতি এটা ইবাদত। এটা এই দেশে সিটে ফোটা হলেও আছে ইসলামী ব্যাংকের ভেতরে। সুতরাং ইমানের দাবি অনুযায়ী আমাদের এখন কাজ কারবার করা দরকার ইসলামের সাথে। আর যেখানে 100 ভাগের 100 ভাগ সুদ, আপনি সেখানে দৌড়িয়ে যান। ইবাদত আল্লাহর হচ্ছে না আমাদের। আমি সহ যারা আছি আমরা ইবাদত করতে চাই কার বলেন তো? আরো জোরে বলেন কার? ব্যক্তিগত জীবনের ইবাদতটা কি? আকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে যে কথা বলবেন, ব্যক্তির সাথে যদি কেউ হাসি মুখে কথা বলে, এটা একটা সাদগা দেওয়ার সওয়াব হয়। অথচ ব্যক্তিগত জীবনের ইবাদতটাকে আমরা দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেই। এই পৃথিবীতে যারা সত্যি ইবাদত ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত করছে, আমি নিজে দেখেছি তাদের জীবনটা কি হাসি মুখে কথা বলে তারা, অথচ তারা সবচাইতে বড় বিপদে আছে। আপনি দেখেন না, একটু জিন্দা মানুষ মনে হচ্ছে, জান্নাতি মানুষ, চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে। ডাক্তার শফিকুর রহমান, নাম ধরা ঠিক না, তারপর আমি শিক্ষার জন্য বলছি, লোকটারে দেখলেই কেন জানি আল্লাহর কথা হঠাৎ মনে হয়ে যায়। কথা বলছেন এখানে? আর এই যে পাশের যারা কি ব্রাহ্মণবাড়িয়া আর আল্লাহর এক ওলি ছিল আনিসুল হক, ওরে দেখলে আল্লাহর কথা কোনদিন আপনার মনে হয়েছে? ওরে দেখলে আমার মনে হয় একটা টাটকা নির্ভেজাল শয়তান। আমি তো জীবনে শয়তান দেখিনি, ওরে দেখলে আমার কেন জানি শয়তান মনে হতো। কারণ এই দেশে ইসলামকে ধ্বংস করার পেছনে যারা দায়ী, তার ভেতরে ওই লোকটা আছে। বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। নতুন নতুন কালো কালো আইন বানিয়ে মানুষকে বিপদে ফেলার চেষ্টা চালাতো। আল্লাহ পুরা উল্টিয়ে এখন ওই আইন দিয়ে ওদেরকে পেছে ফেলে রেখেছে। আমরা চাই ওদের বানানো আইন দিয়ে ওদের বিচার এই দেশে হবে ইনশাআল্লাহ। ট্রাইব্যুনাল যা গঠন করেছিলেন ওইটাই থাকবে, ওই নিয়মেই যদি চলেন। আমাদেরকে তো বিনা কারণে 3 বছর জেলে দিয়েছেন, আপনার পাপের কারণে এই দেশে কিয়ামত পর্যন্ত আপনার জেল হবে। এই পাশের জেলা নরসিংদী বাড়ি, এর নাম ছিল জল্লাদ শাহজাহান। ওর জেল হয়েছিল মনে হয় 100 বছরের উপরে, 140 বছর। আমার সাথে প্রথম দিন দেখা হয়েছিল, কয় বছর আছেন? 27 বছর। ও 30 বছর পরে বের হয়েছিল। কয় বছর জেল আপনার? 140 বছর। আপনি 140 বছর জেল, আপনার এখন কিছু মনে হচ্ছে না? না, আমি বের হব। দেখলি 140 বছর ওর জেল, বলে বের হবে। ওর আর একবার জন্ম নেওয়া লাগবে না? পাশের জেলে আর একজন ছিল মকিম গাজী, ওর 167 বছর জেল হয়েছে। ওই বেটা এখনো আছে।
27 বছর। ডেঞ্জার রাসু বলে একজন ছিল 24-25 বছর। ভয়ঙ্কর তাজ নামে একজন ছিল টাঙ্গাইলের, ওই ভাই এখনো আছে 17 বছর। আমার মনে হয় যে জালেম গুলো বিদায় নিয়েছে এবং সে জালেম গুলো এখনো উল্টা পাল্টা করছে, উস বিষ করছে। এদের এই পাপের কারণে, গণহত্যার কারণে যদি এদেরকে শুধু জেলে রাখা হয়, তা কিয়ামত পর্যন্ত রাখা যাবে। কারণ এক একজনের মামলা 100টা 120টা হয়ে গেছে। আমার 2টো মামলায় যদি 3 বছর হয়, যার 120টা মামলা, তার কত বছর হবে বলেন? ইবাদত আমাদের হচ্ছে না। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক কোন জীবনে ইবাদত নেই। আমরা ইবাদত আজকে থেকে একেবারে গোড়া থেকে আরম্ভ করব। মানুষের সাথে কথা বললে হাসি মুখে কথা বলবো ইনশাআল্লাহ। পারিবারিক জীবনে ইবাদত আছে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে ইবাদত ওইটা, ওই নেতাকে অনুসরণ করা যাবে যেই নেতা আল্লাহ রাসূলকে মেনে চলে। এটা যে ইবাদত অনেকে জানেই না, না এ দুনিয়ার কাজ। কে বলেছে দুনিয়ার কাজ? আল্লাহ আমাদের পুরা 9টা জীবনে যেন ইবাদত করার তৌফিক দেন, বলেন আমিন। যদি ইবাদতে ভাবে না মিলে, একটা উল্টা পাল্টা হয়ে যায়, বানানো জান্নাত দূরের কথা, আপনি রং নাম্বারে ডায়াল করে জাহান্নামে যাবেন। আমার এই যে মোবাইলটা, কেউ যদি কল দেন, এখানে আসল নাম্বার আছে 9টা, 01 বাদ দিয়ে কয়টা বলেন না কেন? এই 9টা নাম্বারের 8টা নাম্বার ঠিক আছে, 017809047, শেষেরটার বলা যাবে না, তাহলে মানুষ খালি কল দেবে। আপনি যদি শেষের এই যে 2টার একটা নাম্বার ঠিক আছে 4, এরপর একটা আছে বললাম না, আপনি আন্দাজে কল টিপে দিলেন, আমার কাছে আসবে, রং নাম্বারে যাবে। 9টার 8টা ঠিক আছে, একটা উলট পালট হলে যেমন রং নাম্বারে যায়। ও বাংলার মানুষেরা, এই দেশে আমরা যারা আজ নামাজকে ইবাদত মনে করি, টয়লেটকে ইবাদত মনে করি, হজ করাকে ইবাদত মনে করি, কিন্তু রাষ্ট্র চালানো দুনিয়ার কাজ রাজনীতি মনে করে ছেড়ে দেই। নেতা নির্বাচন ঠিক নেই, আপনারা কিন্তু ডায়াল হচ্ছে রং নাম্বারে। আশা করছি আপনি জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন। এরপরেও যদি আপনি না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। আমি আর নিচে নামলাম। আল্লাহ আমাদেরকে ইবাদত বুঝে শুনে করার তৌফিক দিন, আমিন।